আসসালামু আলাইকুম সবাইকে একটা প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি পথিক ট্যুরস অ্যান্ড ট্রিপস এর পক্ষ থেকে। আমি আতিকুর রহমান লিপু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চান কানাডার ভিসার সর্বশেষ আপডেট রেশিও কেমন এগুলা, এবং আহ, বিশ্বকাপ ফুটবল 2026 সম্পর্কে আপনারা অনেকেই আমাকে নক করেন বা জানতে চান পূর্ববর্তী আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে। তো আজকে আপনাদের মনের কিছু কথা বা প্রশ্ন এগুলা নিয়ে ঠিক এই ভিডিওটি সাজাবো। তবে কথা আমি বলবো না, কথা বলবে হচ্ছে যে আমার সঙ্গে এআই। এআই এর মাধ্যমে আমরা সর্বশেষ ইন্টারনেটের বা মানে পুরো পৃথিবীর সর্বশেষ যে তথ্যগুলা সেগুলো আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, কেমন আছো তুমি? একদম ভালো আছি, ধন্যবাদ। আপনাকে দেখে খুব ভালো লাগছে। আচ্ছা। আজকের ভিডিওটাতে আমরা নিশ্চিতভাবেই অনেক উপকারী তথ্য জানার সুযোগ পাবো। আপনার দর্শকদের যেকোনো প্রশ্ন বা আগ্রহের বিষয় আমরা এখানে আলোচনা করতে পারি। চলো শুরু করি এবং দেখতে পাই কি কি নতুন তথ্য আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, ঠিক আছে। আমার দর্শকরা জানতে চায় যে কানাডার ভিজিট ভিসার রেশিও বর্তমানে কেমন বাংলাদেশিদের জন্য, বা কিভাবে ফাইল সাজালে বা কিভাবে সাবমিট করলে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি কানাডার ভিজিট ভিসার অনুমোদন হার এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চান, তাহলে মূলত ভালোভাবে প্রয়োজনীয় ডকুমেন্টেশন, আর্থিক সক্ষমতা এবং ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে উপস্থাপন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে। আর সবসময়ই আবেদন করার আগে সামগ্রিক প্রয়োজনীয় দস্তাবেজগুলো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। আচ্ছা, কি কি ডকুমেন্টস আমার সাবমিট করার প্রয়োজন, যেগুলা খুবই জরুরি, যেগুলা না হলে ভিসা পাওয়ার সম্ভাবনা নাই? কানাডা ভিজিট ভিসার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অবশ্যই জমা দিতে হবে, যেমন পাসপোর্ট, যেটি কমপক্ষে 6 মাস মেয়াদযুক্ত থাকতে হবে, ভ্রমণ পরিকল্পনা যেমন ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন ইত্যাদি, আর্থিক প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট, সঞ্চয় বা আয়ের প্রমাণ যাতে বোঝা যায় আপনার ভ্রমণ খরচ মেটানোর সক্ষমতা আছে, পরিচয় ও সম্পর্কের প্রমাণ যেমন জন্ম সনদ, বিবাহ সনদ, পরিবার বা চাকরির প্রমাণপত্র, 5 পূর্বের ভ্রমণ ইতিহাস যদি থাকে তবে এর প্রমাণ। এইসব কিছু সঠিকভাবে উপস্থাপন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ে। আচ্ছা, আমরা জানি কানাডায় বিশ্বকাপ ফুটবল 2026 অনুষ্ঠিত হবে 13টি ম্যাচ, এবং এই কানাডায় বিশ্বকাপ ফুটবলের যে টিকিট গুলা বিক্রি হচ্ছে এগুলা কি শুরু হয়ে গেছে? ফিফা 2026 বিশ্বকাপের টিকিট বিক্রি 10 সেপ্টেম্বর 2025 থেকে শুরু হয়েছে এবং প্রথম ধাপে ভিসা প্রিসেল ড্র এর মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা টিকিট কিনতে পারবেন। পরবর্তী ধাপের টিকিট বিক্রি অক্টোবর থেকে শুরু হবে। আচ্ছা, ফিফার টিকিট যদি কিনি, আমরা যদি কেউ ফিফার টিকিট মানে ফুটবলের টিকিট কিনি, তাহলে কি আমার ভিসা নিশ্চিত? ফিফা থেকে থাকলে তা ভিসা পাওয়ার জন্য একটি সহায়ক উপাদান হতে পারে, কারণ এটি প্রমাণ করে যে আপনি বিশ্বকাপ দেখার জন্য কানাডা যাচ্ছেন এবং ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এটা ভিসা নিশ্চিত করার কোনো গ্যারান্টি দেয় না। ভিসা অনুমোদনের জন্য আরো অনেক দিক বিবেচনা করা হয়, যেমন আপনার আর্থিক সক্ষমতা, ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য দস্তাবেজ। তাই টিকিট থাকা ভিসার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু নিশ্চিতভাবে ভিসা পাওয়া নিশ্চিত করে না। আচ্ছা, আমি অনেকের রিভিউ যেটা দেখলাম, যেখানে কান্ট্রি চয়েস, ফ্যামিলি চয়েস বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট এগুলোর জন্য তাদেরকে রিফিউজ করা হয়েছে, এগুলা সম্পর্কে একটু বলবো? অবশ্যই কান্ট্রি টাই, ফ্যামিলি ট্রাই এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট এগুলো ভিসা অনুমোদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কান্ট্রি টাই বলতে বোঝানো হয় যে আবেদনকারী দেশে ফেরার মানসিক ও আর্থিক বাধ্যবাধকতা আছে কিনা। যদি ইমিগ্রেশন অফিসার মনে করেন যে আবেদনকারী দেশে ফিরে যাবেন না, তখন ভিসা প্রত্যাখ্যান হতে পারে। ফ্যামিলি টাই বলতে বোঝায় পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের দৃঢ়তা। যদি ইমিগ্রেশন কর্মকর্তারা মনে করেন যে পরিবারের সাথে আবেদনের সম্পর্কে যথেষ্ট মজবুত নয়, তাহলে তারা ভিসা প্রত্যাখ্যান করতে পারেন। ফাইন্যান্সিয়াল সাপোর্ট মানে যথেষ্ট আর্থিক সামর্থ্যের প্রমাণ, যা দেখায় যে ভ্রমণের খরচ এবং থাকার ব্যবস্থা মেটানো সম্ভব। যদি আর্থিক প্রমাণ অসন্তোষজনক হয় তবে ভিসা প্রত্যাখ্যান হতে পারে। এইসব বিষয়গুলো ঠিকঠাক ভাবে উপস্থাপন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে।
আচ্ছা, আমরা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশী আছি তারা বিভিন্ন দেশ থেকে, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশ থেকে কি আবেদন করতে পারবো বা ভিসা পাওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই বাংলাদেশ থেকে এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেও কানাডা ভিজিট ভিসার জন্য আবেদন করা যায়। যেহেতু আবেদনকারী স্থানীয় প্রোফাইল, আর্থিক সক্ষমতা এবং ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে উপস্থাপন করতে পারলে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। সবসময়ই আবেদনকারী নিজ দেশের ভিসা প্রোফাইল, ডকুমেন্টেশন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো ভালোভাবে পূরণ করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আচ্ছা, আরেকটি কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা রিফিউজ হয়ে গেছেন অলরেডি, তাদের কি করতে হবে? তাদের ফাইল জমা আবেদন করলে কিভাবে ভিসা পাওয়া সম্ভব? যারা আগে ভিসা প্রত্যাখ্যান পেয়েছেন তাদের জন্য আবার আবেদন করার আগে কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি। প্রথমত পূর্বের প্রত্যাখ্যানের কারণগুলো ভালোভাবে বিশ্লেষণ করে সেগুলো সমাধান করা। অর্থাৎ যদি আর্থিক প্রমাণ বা সম্পর্কে প্রমাণের ঘাটতি থাকে তা পূরণ করা। এছাড়া নতুন করে আরো শক্তিশালী এবং স্পষ্ট ডকুমেন্টেশন প্রদান করা উচিত। অতিরিক্তভাবে প্রয়োজনে একটি নতুন কভার লেটার প্রস্তুত করা, যেখানে পূর্বের ভুলগুলো সংশোধন এবং বর্তমান আবেদনের শক্তিশালী দিকগুলো তুলে ধরা। এছাড়া যদি সম্ভব হয় কোনো অভিজ্ঞ পরামর্শকের সাথে পরামর্শ করেও সহায়ক হতে পারে। এইভাবে পূর্বের ভুলগুলো সংশোধন করে পুনরায় আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আচ্ছা, আমরা এর আগে 2023-এ এবং 24-এ আমি যাদের ফাইল সাবমিট করেছিলাম, কাজ করেছিলাম, অনেকের ভিসা পেয়েছি, অনেকের রিফিউজ হয়ে গেছে। বর্তমানে যে রেশিওটা একটু বাড়তেছে কানাডার, এবং বিশ্বকাপ ফুটবলে হয়তো আরো একটু বেশি বাড়বে। তো এই ক্ষেত্রে তুমি আমার দর্শকদের একটু কথা বলো, আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারেন। অবশ্যই আমি আশা করব আমাদের দর্শকেরা জানবেন যে আমরা সব সময় তাদের সহায়তার জন্য প্রস্তুত আছি। বর্তমানে কানাডা ভিজিট ভিসার অনুমোদন হার একটু বাড়ছে এবং বিশ্বকাপের প্রভাবেও এই হার আরো ভালো হতে পারে। তাই যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা নির্ভয়ে যোগাযোগ করতে পারেন। আমরা সঠিক দিক নির্দেশনা, সম্পূর্ণ সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদের পাশে থাকবো। আসুন একসাথে আমরা ভালো ফলাফল নিশ্চিত করি। আচ্ছা, ধন্যবাদ। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে তুমি আরো কিছু কথা বলতে পারো। এই মুহূর্তে কি মানে জমা করা প্রয়োজন? বিশ্বকাপ যেহেতু আর কয়েক মাস বাকি আছে, এখন থেকে কি কাজ শুরু করা নাকি আরো পরে করবে? অবশ্যই আমার দর্শকদের জন্য একটা পরামর্শ থাকবে যে বিশ্বকাপের জন্য ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য এখন থেকে প্রস্তুতি নিলে অনেক সুবিধা হয়। আগে ভাগে সব ডকুমেন্ট হাজানো, আর্থিক প্রমাণগুলো আপডেট করে রাখা এবং ভ্রমণের পরিকল্পনা স্পষ্ট করে রাখা অত্যন্ত কার্যকরী। এতে করে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সবকিছু সময় মতো প্রস্তুত রাখা যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে নিশ্চিন্তে এবং নির্ভরযোগ্যভাবে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আচ্ছা, যারা প্রশ্ন করেন আমাকে বা কল করেন অনেক সময়, তারা জানেন আমার অফিস হচ্ছে সিলেটের টিলাগড়ে। আমি বারবার বলছি, বা আমার ভিডিওর ডেসক্রিপশনেও লেখা থাকে যে অফিস হচ্ছে সিলেটের টিলাগড়ে। আপনারা চাইলে আসতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপের 01830602053। তুমিও বলে দিতে পারো। নিশ্চয়ই আমাদের দর্শকদের জন্য আমি জানাতে চাই যে আপনার অফিস সিলেটের টিলাগড়ে অবস্থিত এবং যারা সরাসরি যোগাযোগ করতে চান তারা অফিসে এসে দেখতে পারেন। এছাড়া যে কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা সম্ভব এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 08030602053। যে কোনো ভাবে যোগাযোগ করতে পারেন, আমরা সবসময় সাহায্যের জন্য প্রস্তুত। ধন্যবাদ। তো আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনলেন, আপনাদের যদি উপকারে আসে বা আপনারা মনে করেন আমাদের মাধ্যমে ফাইল সাবমিট করবেন, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তুমি আমার দর্শকদের একটু বলে দাও যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এবং নতুন বন্ধুদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করতে। অবশ্যই আমার দর্শকদের জন্য আমি বলতে চাই, যদি আপনারা এই ভিডিও থেকে উপকার পান তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওগুলোর আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখুন। এছাড়াও আপনার বন্ধু ও পরিচিতদের সাথে চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।
আল্লাহ হাফিজ। আপনার দিনটা ভালো কাটুক।